আদায়ের জন্য আসার বসার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? খুশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আরো আমাদের শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। সেই শুকরিয়াটা আদায় করার দরকার আছে না নাই? আছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনায় দুনিয়ার ময়দানে অনেক লোক আছে ওলি বিদ্বেষী। ওলিদের সহবত তারা চায় না, ওলিদের মহব্বত তারা চায় না। তারা বলতে চায় ওলিয়া উলিয়ার কোনো কাজে লাগে না, শুধু ইবাদতই কাজে লাগে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের মধ্যে শিখাইয়া দিয়েছেন, আমার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করবে, আমার পথে থাকতে চাইবে, আমার হাবিবের পথে থাকতে চাইবে, ওলিয়া উলিয়ার পথেও তোমরা থাকতে চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা যে হক্কানি পীরের মুরিদ হইতে পেরেছি, হক্কানি তরিকায় থাকতে পেরেছি, সোনাকান্দা, সাসিনা, আড়াইবাড়ি, দামটি ইত্যাদি গৌরব উজ্জ্বল বরকতময় আল্লাহর ওলিদের সাথে আমরা সম্পর্ক রাখতে পেরেছি। খুশি না বেজার? খুশি। সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে আল্লাহর ওলিদের সাথে অবস্থান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমাদের দয়াল নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন আর কাঁদতেছেন, রাব্বুল আলামিন আপনি তো হযরত আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একজন পয়গম্বরকে আল্লাহ পাক এক একটা বিশেষ মর্তবা দান করেছেন, বিশেষ সম্মান দান করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা দান করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন একটা লোহা নিতেন, ওই লোহাটাকে তিনি হাত মুবারক দ্বারা ধরতেন, হাতে ধরার সাথে সাথে লোহাটা মোমের ন্যায় নরম হয়ে যেত। চলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের দেশের কামারেরা কাঁচি বানানোর জন্য, দাও বানানোর জন্য, খন্তি কুড়াল বানানোর জন্য লোহাকে পোড়ায় কিনা, এটারে পোড়াইয়া নরম করে, ঠিক কিনা? নরম করার পরে এটারে বাইরে যেটা ইচ্ছা এটাই করতে পারে, ঠিক না বেটি? কিন্তু আমাদের দেশের মহিলারা আটা গুইলা নরম করে কাই বানায় রুটি বানায়, ঠিক না বেটি? কিন্তু এটারে ফুরান লাগে না, খালি গরম পানি দিয়ে একটু গুললে হয়ে যায়, ঠিক না বেটি? কিন্তু হযরত দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন লোহা কাঁচি খন্তি বানানোর জন্য এমন একটা শক্তি দান করলেন। তিনি যখন লোহার মধ্যে হাত দিতেন, এইটাকে কাই বানানোর জন্য চেষ্টা করতেন, গুটানোর জন্য চেষ্টা করতেন, সাথে সাথে ওই লোহাটা আটার গুঁড়ি ন্যায় এরকম নরম হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম একটা শক্তি আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক এত বড় শক্তি দান করেছেন, এত বড় মর্যাদা দান করেছেন। পৃথিবীর সমস্ত প্রাণীকুল 18,000 মাখলুকাতের সাথে তিনি কথা বলতেন এবং তাদের ভাষা, পশু পাখির ভাষা, জীব জন্তুর ভাষা, 18,000 মাখলুকাতের ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝবার মতো তৌফিক দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে এত বড় ক্ষমতা দান করেছেন, সম্মান দান করেছেন। শুধু একটা দেশের নয়, দুইটা দেশের নয়, সমস্ত পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছিলেন আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে সমস্ত পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছে। ওই সময়ের মধ্যে একজন জিন এসে বলতে লাগলো, বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আপনি নিজেকে সমস্ত পৃথিবীর বাদশা দাবি করতেছেন, আপনি সমস্ত পৃথিবীর বাদশা, কিন্তু আপনার রাজত্বের ভিতরে আবার আরেকটা রাজত্ব আছে যেখানের মধ্যে রানী বিলকিস রাজত্ব করে। সুবহানাল্লাহ। রানী বিলকিস কি আল্লাহর ইবাদত করে? না, সে আল্লাহর ইবাদত করে না। কি করে?
বললেন তোমরা রানী বিলকিসের কাছে নিয়ে যাও, তাকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবা, আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে বলবা, আর চিঠিটা দিয়ে দিবা, আর বলবা বাদশা সুলাইমান আপনাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, আর সুলাইমান আলাইহিস সালাম আপনাকে তার রাজত্বে যাওয়ার জন্য নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। রানী বিলকিস একটা এরিয়ার বাদশা, তিনি তো এই খবর শুনে অস্থির হয়ে গেছে, কি রে সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর আমাকে দাওয়াত দিল, এই দাওয়াত যদি অমান্য করি তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। ঘটনা শুনলে তিনি কি করলেন, তিনি রওনা দিলেন যাওয়ার জন্য, সুলাইমান আলাইহিস সালামের নিকটে যাওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিন তো সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে জিজ্ঞাসা করলেন, ও জিনেরা এই রানী বিলকিসের খবর কি? কই হুজুর রানী বিলকিস তো রওনা দিতেছে আপনার কাছে আসার জন্য। কই তোমাদের মধ্যে কে পারবা রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসবা, রানী বিলকিস আমার কাছে আসার আগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো শত শত মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে জিনে কইল, হুজুর আমার একটু সময় দেওয়ান লাগবো, আধা ঘন্টার সময় আমার দেওয়ান লাগবো, এই সময়টা দিলে আমি না হয় এই রানী বিলকিসের সিংহাসনটা আপনার কাছে আমি আনতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, জিনদের সর্দার, না না না, আমি তোমাকে আধা ঘন্টার সময় দিতে পারবো না, নিমিষের মধ্যে এটাকে কে আনতে পারবে? হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত দাঁড়ায়া গেল, বাদশার আমদার আমি চোখের পলকে এই সিংহাসন আপনার সামনে হাজির করতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কই তুমি এত তাড়াতাড়ি আনতে পারবা? যাও তোমাকে সময় দিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের চোখ বন্ধ করলেন, আর চোখ খোলার পরে দেখলেন রানী বিলকিসের সিংহাসন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদের সামনে হাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ওলিদের পাওয়ার। আল্লাহর ওলিদের যে কি পাওয়ার, কি শক্তি! জিনের বাদশা অপারগ হয়ে গেল, রানী বিলকিসের সিংহাসন আনতে পারবে না, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মত বলল যে আমি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে নিয়ে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিংহাসন নিয়ে হাজির হয়ে গেলাম। রানী বিলকিস এসে দেখলেন তার সিংহাসনের মতো একটা সিংহাসন দেখা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনের মধ্যে রানী বিলকিসকে বসতে বললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বসে উনি চিন্তা করতেছে, কি রে যদি আমার আসনটার মতন দেয়া যায়, আমার গদিটার মতো দেয়া যায়, আমি যে রুমের মধ্যে অবস্থান করে আমার রাজ্য পরিচালনা করি, কিন্তু এমন কিনবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের পরীক্ষা গ্রহণ করলেন, রানী বিলকিসের মেধাটা কেমন, জ্ঞান শক্তি কেমন। তিনি জিজ্ঞাসা করলেন, এই যে সিংহাসনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কি আর কোনো সময় আপনি দেখেছেন? রানী বিলকিস বলল, হে বাদশাহ নামদার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, এইটাই তো আমার সিংহাসন, আমি তো এটার মধ্যে বসেই আমার রাজ্য পরিচালনা করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। রানী বিলকিস আশ্চর্য হয়ে গেলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের আসনটাকে আরো সম্মানিত করে দিলেন, সাজায় গুছাইয়া দিলেন। রানী বিলকিস আশ্চর্য ঘটনা থেকে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, বাদশাহ নামদার আর মূর্খ তাড়াতাড়ি নয়, আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর পয়গম্বর, আমাকে পড়াইয়া দেন কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু সুলাইমানু নাবিয়ুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে বাদশা সুলাইমান, আমি বুঝতে পেরেছি, আমি কালেমা পড়ে আমি ইমানদার হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন আপনি তো সুলাইমানকে এত বড় ক্ষমতা দিয়েছেন, শক্তি দান করেছেন, তামাম পৃথিবীর বাদশাহী তাকে দিয়েছেন। রাব্বুল আলামিন বিভিন্ন নবীকে আপনি বিভিন্ন উপাধি দান করেছেন। হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ করেছেন, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ করেছেন। আমি জানতে চাই, আমি তো আখিরি জামানার পয়গম্বর, আমি নবীকে আপনি কি সম্মান দান করেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার
আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আর মর্তকাল দেরি না হয়, আমার হাবিবের সামনে তুমি হাজির হয়ে যাও। ডাক দিয়ে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক। জোরে বল না সুবহানাল্লাহ। হে আমার হাবিব, আমি সুলাইমানকে বাদশাহী দান করেছি, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ করেছি, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বক্ষকে আমি সম্পূর্ণভাবে প্রশস্ত করে দিয়েছি। জোরে বল না সুবহানাল্লাহ। কেমন প্রশস্ত করে দিয়েছেন? আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 2 বছর। কয় বছর? মাত্র 2 বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের মধ্যে গেছেন তার দুই ভাই আব্দুল্লাহর সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে ছোট্টকালে লালিত পালিত হয়েছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যেখানে যাইতেন আকাশের তারকারাজি, আকাশের মেঘমালা তাহার উপরে ছায়া হইয়া থাকতো। জোরে বল না সুবহানাল্লাহ। দয়াল নবী যেখানে যাইতেন সেখানে কি হতো? মেঘমালা আল্লাহর হাবিবের উপরে ছায়ার মতো থাকতো, যেন রোদ লাগতে না পারে। জোরে বল না সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ হযরত হালিমার ছেলে দয়াল নবীজির দুধ ভাই, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঠে নিয়ে গেলেন। তিনি মেষ চড়াইতে মাঠে নিয়ে গেলেন, কেননা আল্লাহর হাবিব তার সাথে দাঁড়িয়ে থাকলে দুপুরের রোদ তাদের দুইজনের একজনের উপরও লাগতো না, অর্থাৎ দয়াল নবীর উপরে ছায়া পড়তো, আর সাথে সাথে হালিমার ছেলে আব্দুল্লাহর উপরে আইসা ছায়া পড়তো। জোরে বল না সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে আব্দুল্লাহ বলেন, আমি দেখলাম আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার দুই ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন সাদা পোশাকধারী লোক এসে জমিনের মধ্যে শোয়াইয়া দিল। তার বুকটা চিরে ফেলল, চিরার পরে সেখান থেকে কি যেন কিছু বের করলো, আবার কি যেন ঢুকাইয়া দিল। তারপরে আল্লাহর হাবিবের বক্ষটা, আল্লাহর হাবিবের বক্ষ মোবারক আবার সেলাই করে দিল। জোরে বল না সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে ভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে ফালাইয়া বাড়িতে চলে গেছে। যাইয়া বলতেছে, আম্মা জান, কি অবস্থা দেখলাম, আমার দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো দুইজন মানুষে আইসা শোয়াইয়া বক্ষটাকে ছিঁড়া ফেলছে, খুইল্লা বলছে, তাকে আমি এই অবস্থার মধ্যেই দেখে আসছি, জানি না এখন কি অবস্থা। জোরে বল না সুবহানাল্লাহ। হযরত হালিমা বলেন, আমি দৌড়াইয়া সেখানের মধ্যে গেলাম, আল্লাহর হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইলাম, তিনি দাঁড়িয়ে আছেন। জোরে বল সুবহানাল্লাহ। তিনি যেন একটা কি প্রকম্পিত অবস্থার মধ্যে আছেন। আমি ডাক দিয়ে বললাম, কি হয়েছে? দয়াল নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, আম্মা জান, দুইজন মানুষ আমার নিকটে এসেছেন, আমাকে শোয়াইলো, আমার বক্ষটা খুললো, তারপরে সেখানে কি যেন ঢুকাইলো, আবার তারা চলে গেল। জোরে বল না সুবহানাল্লাহ। হালিমা ভয় পেয়ে গেল। হালিমার স্বামী ওই কথা শুনে ভয় পেয়ে গেল। তারা মনে মনে ভাবলো, হায়, এই ছোট্ট মানুষ কি জিনের আসর টাসর এলো নাকি? এখন যদি কোনো ক্ষতি হইয়া যায় আমাদের তো আর উপায় থাকবে না। চলেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের নিকটে দিয়ে আসি। মায়ের কাছে গেছে দেওয়ার জন্য। জোরে বল না সুবহানাল্লাহ। মায়ের কাছে দেওয়ার জন্য গেলাম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও হালিমা, তোমার সাথে তো কথা ছিল 6 বছর তুমি লালন পালন করবা, কেন নিয়ে এসেছো? ডাক দিয়ে বললো, কিছুই বুঝতে পারি নাই। তাকে দুইজন লোক এসে শোয়াইলো, শোয়ানোর পরে তার বক্ষটা চিরলো, চিরার পরে সেখানে কি যেন ঢুকাইলো, আবার কি যেন বের করে নিয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও হালিমা, তুমি শুনো, বলের কোনো কারণ নাই। এই আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল তখন আমি স্বপ্নে অনেক কিছু দেখেছি। আমি তখনই বুঝতে পেরেছি যে ঘটনাগুলো আমার সাথে
জামানার পয়গাম্বর, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হালিমা যত বলতেই বলো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার সন্তানকে জিনে কোনো তাসির করতে পারবে না, জোরে কোন না সুবহানাল্লাহ। তুমি নিয়ে যাও, আবার নিয়ে লালন পালন করো। হালিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার পাঁচ জবান মোবারক দিয়ে আল্লাহর হাবিবের শিশুকালের সিনা চাকের ঘটনা বর্ণনা করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, কোন পয়গাম্বরকে সিনা চাক করি নাই, কোন পয়গাম্বরকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে পয়গাম্বর হিসেবে থাকবে সেই ক্ষমতা আমি কাউকে দেই নাই। কোন পয়গাম্বর কিয়ামত পর্যন্ত রাসূল হিসেবে থাকবে, কোন পয়গাম্বর কিয়ামত পর্যন্ত উম্মতের জিম্মাদার হিসেবে থাকবে সেই ক্ষমতা একমাত্র আমি আপনাকে দান করেছি। আপনাকে ছাড়া আমি আর কাউকে দান করি নাই, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে আমার হাবিব, আপনি প্রার্থনা করছেন আমার কাছে, আমি আপনাকে কি দান করেছি? এই নেন, একটা দিলাম। আর কি দিলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনা চাক বক্ষ বিতরণ 4 বার হয়েছে, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকবার হয়েছে 10 বছর বয়সের সময়, আরেকবার হয়েছে আল্লাহর হাবিবের 40 বছর বয়সের সময়। 40 বছর বয়সের সময় ফেরেশতারা আয়েশা, হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম দুইজনে তার সিনা চাক করলেন। কেন করলেন? যেহেতু 40 বছর বয়সে আল্লাহর হাবিবের উপরে পবিত্র কোরআন শরীফ নাজিল হবে। এই কোরআন শরীফ ওজন আল্লাহর হাবিবকে নিমিষের মধ্যে বহন করতে হবে, কোনো কষ্ট ছাড়া, কোনো ওজন ছাড়া বহন করতে হবে। এই জন্য আল্লাহর হাবিবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিনা মোবারক চাক করে ফিট করেছিলেন, জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআনের কত ওজন! অস্থির হয়ে যাবেন, আপনারা অবাক হয়ে যাবেন শুনলে এটার ওজন কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রে, ও আলী, আমার কাঁধের উপরে উঠতে তুমি মূর্তিগুলা বাঁধবা। আলী কে হুজুর বেয়াদবি মাফ করবেন, এটা কিছুতেই সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের উপরে উঠলেন। আল্লাহর হাবিব যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে উঠলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা হয় নাই আল্লাহর হাবিবকে নিয়ে দাঁড়ানো, জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু দয়াল নবী, মায়ার নবী যখন ডাক দিয়ে বললেন, আলী রে, ও আলী, তুমি আমার কাঁধের উপরে দাঁড়াও, তুমি তো আমার ছেলের মতো, তুমি আমার মেয়ের জামাতা, কোনো সমস্যা নাই, দাঁড়াও। আল্লাহর হাবিবের কাঁধ মুবারকের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন। একটা ছোট্ট পিপিলিকার মতো ওজনের মতো মনে হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব কাঁধ মুবারকের মধ্যে উঠায় রাখলেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, আলী রে, ও আলী, যে কোরআন পাহাড়ের উপরে নাজিল হইলে কোরআন বিগলিত হয়ে যেত, বলে যেত, যে কোরআনের ওজন পাহাড় পর্যন্ত গ্রহণ করতে পারি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম শক্তি ক্ষমতা অর্জন করেছি। আল্লাহর কোরআন নিমিষের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দান করতেন, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই কোরআনই তো আমার উপরে নাজিল হয়, আর তুমি বলতেছো আমি তোমার ওজন গ্রহণ করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিলেন। আর কি বলতেছেন? ওয়ারাফানা লাকা যিকরাক, জোরে কোন না সুবহানাল্লাহ। হে আমার হাবিব, আপনাকে আমি যে মর্যাদা দান করলাম, যে সম্মান দান করলাম, কিয়ামত পর্যন্ত আপনার সম্মান আরো আরো বাড়তেই থাকবে, জোরে কোন না সুবহানাল্লাহ। আপনার সম্মানে তো দিলাম, আপনার মর্যাদায় তো বাড়াইয়া দিলাম। মানুষেরা আজান দিবে, আজানের মধ্যে আপনাকে স্মরণ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। মানুষেরা নামাজ পড়বে, ওই নামাজের মধ্যে আপনাকে মানুষেরা স্মরণ করবে, ঠিক না ঠিক? নামাজের মধ্যে আমরা দয়াল নবীকে সালাম দেই কি দেই না? দয়াল নবীকে সালাম দেই নি? আসসালামু আলাইকুম আইয়ুহান নবী। নামাজের মধ্যে আমরা আল্লাহর হাবিবকে সালাম দিই, জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার হাবিব, আযানে তোমাকে রাখলাম, নামাজে তোমাকে রাখলাম, কিয়ামতের ময়দান যখন অস্থির হয়ে যাবে, সমস্ত পয়গম্বরেরা যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, সেই নাফসি নাফসিওয়ালা যখন অবস্থা কঠিন হয়ে যাবে, আমার উম্মত যখন পাগল করা হয়ে যাবে, তোমার
আমার উম্মতকে তুমি শাফাত করে জান্নাতের ব্যবস্থা করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বড় ইজ্জত দিলাম, এত বড় সম্মান দিলাম। শুধু কি তাই, তোমার আরশের নিচে আমি জাহান্নামটা বানাইলাম, আর অন্যান্য পয়গম্বরের আরশের নিচে আমি জান্নাতটা বানাইলাম, বেহেশতটা বানাইলাম। হে আমার হাবিব, তোমার উম্মত যখন জাহান্নামের মধ্যে অবস্থান করবে, তোমার যখন মন চাইবে, তোমার উম্মতকে সুপারিশ করে করে তুমি জান্নাতের ব্যবস্থা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাকে আমি শাফাতের ব্যবস্থা করে দিলাম। এভাবে আল্লাহর হাবিবের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। এই সূরা ইসরার, এই সূরা ইসরার তাফসীর বিরাট বড় সময়ের দরকার। এটা কয়েকদিন করলেও এটা তাফসীর করে শেষ করা যাবে না। তো অল্প সময়ের মধ্যে এই সূরা ইসরার সামান্য তাফসীর আপনাদেরকে শোনাইলাম। তবে আল্লাহর হাবিবের প্রেম, মহব্বত, ভালোবাসা নিয়ে যেন আমরা জীবন করতে পারি, আল্লাহর হাবিবের দুষ্কৃতি থেকে যেন আমরা হেফাজতে থাকতে পারি। আল্লাহ